বাপ মার দোয়াও যেমন কবুল হয়, বাপ মার বদ দোয়াও তেমন কবুল হয়। ঠিক বলছি না ভুল বলছি? বাপ মার সাথে খারাপ ব্যবহার করবেন না। কত ছেলে আছে, কত মুরব্বী বাপেরা এসে আমাদেরকে কথা শোনায়, বলে ভাইজান এই সবই করেছে। তবে হ্যাঁ, এখন আমার দোয়া, আমি অহংকার করছি না, যেহেতু মুসাফির হালতে আছি, আমার নবী বলেছেন মুসাফিরদের দোয়া আল্লাহ কবুল করে নেয়। এইটা একটা ভরসা অনেকে করে যে আপনি মুসাফির মানুষ, ফুরফুরা শরীফ থেকে এসেছেন, মুসাফির হালাতে আছেন। আমার একটা আশা ভরসা, আল্লাহ রসুল যখন বলেছেন দোয়া একটা কবুল হতে পারে না, পারে না, ভরসা আমাদের। আমি দোয়া চাইছি আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন, বল আল্লাহুম্মা আমিন। ভাইর আমার, আল্লাহ নবী একদিন একটা যুদ্ধের ময়দানে গিয়েছেন। এমন সময় নবী পাককে ইস্তেঞ্জা পেয়ে যায়। আল্লাহ নবী এমন সময় কি করলেন, একটা দূরে চলে গেলেন, ফাঁকা জায়গায় পৌঁছে গিয়ে আল্লাহ নবী একটি গাছকে ডাকতে লাগলেন, এ গাছ এদিকে চলে আয়, এদিকে চলে আয়, আমি নবী ইস্তেঞ্জা করব, আমাকে আড়াল কর। আমার নবী বলার সাথে সাথে গাছটা মাটি করে মাটি করে মাটি করে আমার নবী পাকের সামনেতে দাঁড়িয়ে যায়। একটু জোরে শুনতে চাই, আমার দিন ভরছে, আর একটু জোরে হবে, পিছন দিকে ভাইরা একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। হুজুর ইস্তেঞ্জা করছেন, আমাদের মত আমরা থেকে যেখানে সেখানে কল ছেড়ে দিচ্ছে, ঠিক না বেঠিক? যেখানে সেখানে করে চালিয়ে, পশ্চিমা বুঝলো না। আমার আব্বাদের বলে কুকুর তো তাও ঠ্যাং তোলে না, তাও তোলে না, টাইট প্যান্ট পরেছে, বসবে কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দিচ্ছে। ইয়ং চ্যাংড়া ছেলেরা ঠিক আছে, কোনার কাজ করেছে হালকা বয়ে, মুরব্বী গুলো বাপরে বাপ, বুড়ো গুলো কম নয়, লুঙ্গি মাথায় তুলে দিচ্ছে। কি এরম বুড়ো আছে না? না, চাচার মাথায় আছে টুপি, ঠোঁটে আছে বিড়ি, লুঙ্গি মাথায় দাঁড় চালিয়ে দিয়েছে কল। আমি নিজে চোখে দেখছি, মাথায় টুপি আছে, ঠোঁটে বিড়ি আছে, লুঙ্গি মাথায় তুলে কল চালিয়ে দিচ্ছে। কি মজা! আমি দাঁড়িয়ে যাই, মুরব্বী কি করছেন? আমি দাঁড়িয়ে বোঝাই, মুরব্বী কি করছেন? আপনি যা আওয়াজ করছিলেন, পেট ফুলে যাচ্ছিল, দম বন্ধ হয়ে যাচ্ছিল, বিষম আটকে রেখে আর পানি ওই অবস্থায় চালিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালোই করছে, বসে বসে চালা। কি সমাজ এসে গেল! আল্লাহ হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। আমার ছেলেগুলো খবরদার এরকম করবেন না। আপনারা তো নিশ্চয়ই জানেন কবরে আযাব, এটা জানেন তো নাকি? এই কবরে আযাবের সব থেকে বড় কারণের একটা কারণ পেশাব থেকে ঠিক মতো পাক পবিত্র না হওয়া। কবরে যে আযাব হয় সব থেকে বড় কারণ একটা কারণ পেশাব থেকে ঠিক মতো পাক পবিত্র না হওয়া, সব থেকে বড় কারণ। হাত জোর করে বলে যাচ্ছি, খবরদার এখানে যেখানে সেখানে করবেন না, করা যাবে না। হুজুর বারণ করেছেন গাছের নিচে করো না, ছায়াদার গাছেতে করো না, গর্তে করো না, হুসেন পানিতে করো না, সব হুজুর নিষেধ করে গেছে, আমরা তো মানি না। আল্লাহ রাসূল ইস্তেঞ্জা কমপ্লিট করে বললেন, এই গাছ ইরজি ইলা মাউজিব, তুমি তোমার আগের জায়গায় ফিরে যাও। আমার নবী বলার সাথে সাথে গাছটি আবার মাটি করে মাটি করে মাটি করে আবার আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। মহব্বত করে হবে। ওলামারা লিখে দিয়েছে, আমার নবী যদি সেদিন না বলতেন, এই গাছ তুমি তোমার আগের জায়গায় ফিরে যাও, এই কথা যদি না বলতেন, ওই গাছকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই জায়গাতে দাঁড় করিয়ে রেখে দিতেন। জিন্দা থাকতো গাছ। এখনো আছে সাহাবী গাছ, যে গাছের নিচে আল্লাহ নবী বসে হাওয়া খেয়েছিলেন, ছায়া দিয়েছিলেন, যে গাছ আমার নবীকে দেখেছে, এখনো জিন্দা আছে, সাহাবী গাছ বলে। বহু মানুষ দেখতে যায়, ঘিরা আছে গাছটাকে, কারণ বহু লোক আছে, কেউ গাছটাকে চুমো খাওয়া, কেউ গাছের পাতা ছিঁড়ে নেয়, কেউ এই ছিঁড়ে নেয়, যে সরকার পুরো ঘিরে দিয়েছে। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় একটা উট ছুটে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান। কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমার বড়ি উলঙ্গ তলোয়ার নিয়ে আসছে, আমাকে কতল করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার নবী উটের গায়ে হাত দিয়ে বলেছিলেন, এই উট, খবরদার তুমি কাঁদবে না, চিন্তা করবে না, পেরেশান হবে না, আমি নবী বললাম, আমি নবী তোমার সাথেতে দাঁড়িয়ে রইলাম। হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা উট এসে গেছে, হুজুর কাঁদছে, কি হলো?
ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব তলোয়ার দিয়ে পিছনে আসছে, আমাকে মেরে ফেলবে। হুজুর আপনি বাঁচান। হুজুর বলছে দাঁড়া, আমার পাশে দাঁড়াও, চিন্তা করবে না, আমি তোমার নবী তোমার পাশেতে দাঁড়িয়ে রইলাম। ও দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর উটের মালিক এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই উট আমার, আমি এর মালিক, আপনি আমাকে এদেরকে কতল করে দেবো। কেন? ইয়া রাসূলুল্লাহ, বদমাইশ, এত বদমাইশ হুজুরে আমার কথা আগে শুনতো, আমার কথা আগে মানতো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এখন আমার কথা শোনে না, আমার কথা জানে না, আমার কথা মানে না, আমার কথা নেয় না। যে উট আমার কথা শোনে না, মানে না, নাই না, সেই উট আমার রাখার দরকার নেই। আপনি বাড়িতে একটা ছাগল পুষেছেন, গরু পুষেছেন, কেন? আমাকে দুধ দেবে। সে উট গরু যদি আপনার কথা না শোনে, দুধ যদি না দেয়, আপনি রাখবেন তাকে? কথা বলে না তো, কুরবানির হাটে বিক্রি করে দেবেন। ছাগল লাগবে, রাখবেন না। হুজুর এই উট আমার কথা নাই না, বেকার কেন পুষবো? হুজুর বলছেন, এই বাবা, উটকে বলছে তুমি নাকি তোমার মনিবের কথা মানো না, তোমার মনিব বলছে তুমি নাকি তার কথা শোনো না, সত্যি শোনো না? উটটা বলছে, হুজুর আমার মনিব যা বলেছে সত্য বলেছে, আমি তার কথা শুনি না। সুবহানাল্লাহ বলে। উট কিন্তু মিথ্যে কথা বলে না। আমরা হলে কি করতে, তাড়াতাড়ি চলে এসো, একে আমার খদ্দের কম, তাহলে আবার উঠে ভাইরা আমার। ওই সময় উটটা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না আমার মনিব প্রত্যেকদিন এশার নামাজ আদায় করে না। কি বলছে উটটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনিব প্রত্যেকদিন এশার নামাজ আদায় করে না, এশার নামাজ আদায় না করে ঘুমিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি সবর করে আর আমি পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আগের কথা মানতাম, হুজুর আপনি শুনেন, যে মনিবটা তার মনিবের কথা মানে না, যে মনিবটা তার মনিবের কথা শোনে না, ইয়া রাসূলুল্লাহ, এমন মনিবের কথা আমিও শুনতে চাই না। উঠের মাল কথা শুনে যুবকটা মাথা নিচু করে নিয়েছে। উঠ সত্য বলেছে না মিথ্যা বলেছে? হুজুর বলছেন, বাবা তুমি নাকি নামাজ পড়ো না, তুমি নাকি এশার নামাজ পড়ো না। হুজুরের চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। হুজুর নামাজের ব্যাপারে কঠোর ছিল, বিশাল কঠোর ছিল। সেই উম্মতের ছেলেগুলো নামাজ পড়লো না। আল্লাহ নবী ইন্তেকালের সময়ের কথা একটু বলে নি, শুনে নিন। আমার নবী যখন ইন্তেকালের সময় এসে গেল, শরীরটা এত খারাপ, আম্মা জান বলতে লাগলেন, আমার নবীর কপালে পট্টি লাগিয়ে রেখেছি, এতটা জ্বর আমার রাসূলের কপালে পট্টি লাগানো রয়েছে। আল্লাহ নবী এমন সময় বলতে লাগলেন, ও আয়েশা, মদিনার মসজিদে কি সাহাবারা আল্লাহর নামাজ পড়ে নিয়েছে? আম্মা জান বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা কেউ নামাজ পড়ে নাই, আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ওই অবস্থায় বললেন, ও আয়েশা, আমাকে একটু পানি দাও। আমি রাসূলুল্লাহ ওযু করে নিয়ে আল্লাহর নামাজে মসজিদে যেতে চাই। আম্মা জান পানি দিলেন, আমার নবী ওযু করলেন। ওযু করার পরেতে আমার নবী বেহুশ হয়ে গেলেন, হুঁশ ফিরে গেল। ও আয়েশা, সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে? জি না ইয়া রাসূলুল্লাহ, কেউ নামাজ পড়ে নাই, আপনাকে ছাড়া তারা তো কোনোদিন নামাজ পড়েনি, নামাজ পড়বেও না। ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনার জন্য দাঁড়িয়ে রয়েছে। আমার নবী আমার বললেন, ও আয়েশা, আমাকে একটু পানি দাও, আমি রাসূলুল্লাহ ওযু করতে চাই। আমার নবী পানি নিয়ে ওযু করলেন। ওযু করার পরেতে আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার জ্ঞান হাসলো, আবার হুঁশ আসলো। ও আয়েশা, সাহাবারা কি নামাজ পড়ে নিয়েছে? জি না ইয়া রাসূলুল্লাহ, কেউ নামাজ পড়ে নাই। আয়েশা পানি দাও। আমার নবী পানি দিলেন, আম্মা জান পানি দিলেন। আমার নবী ওযু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। তিনবার আমার নবী বেহুশ হয়েছিলেন। সর্বশেষে বলেন, ও আয়েশা, মনে হচ্ছে আমি আর মদিনার মসজিদে যেতে পারবো না। তুমি আমার আবু বকরকে বলে দাও, আমার জায়গায় গিয়ে দাঁড়িয়ে যেন আল্লাহ পাকের নামাজ যেন আদায় করিয়ে দেয়। শরীর খারাপ, আর মসজিদে যাবার ক্ষমতা নেই, হুজুর বেহুশ হয়ে যাচ্ছে।
নামাজটা নিয়ে গেল আমার আবু বকর সিদ্দিক, নামাজে ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ নবী অসুস্থ অবস্থায়, বিমার অবস্থায়, ওরকম শরীর খারাপ অবস্থায় আল্লাহ নবী হামাগুড়ি দিয়ে আল্লাহ নবীর ঘর আর মদিনার মসজিদ একটা পর্দার পার্থক্য। ওই পারে মসজিদে নববী, এই পারে রাসূলুল্লাহর ঘর। আল্লাহ নবী ওই অবস্থায় হামাগুড়ি দিয়ে মসজিদে নববীর পর্দা খানা সরিয়ে সাহাবাদের নামাজ পড়া দেখছেন। আবু বকর ইমামের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সাহাবারা সব নবীর আবু বকরের পিছনে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী দেখছেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী কাঁদছেন। ও আয়েশা আম্মা জান প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনার কোনো কষ্ট হচ্ছে নাকি? কি হলো আপনার? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন করে কাঁদছেন? আল্লাহ নবী বললেন, ও আয়েশা, এই কান্না কোনো কষ্টের নয়, এই কান্না কোনো দুঃখের নয়, এই কান্না আনন্দের মহব্বতের কান্না। ও আয়েশা, তুমি জানো না আমি রাসূলুল্লাহ এই নামাজ কায়েম করার জন্য কি মার না খেলাম। এই নামাজ কায়েম করার জন্য আমি রাসূলুল্লাহকে মক্কাতে আমার মাথায় উটের নাড়ি মুড়ি চাপিয়ে দিয়েছে। আমি যখন সিজদায় পড়ে আল্লাহ আল্লাহ করেছিলাম, আমার মাথায় মক্কার কাফেররা উটের নাড়ি মুড়ি চাপিয়ে দিয়েছে। ও আয়েশা, আমি রাসূলুল্লাহ এই নামাজ কায়েম করার জন্য তায়েফের ময়দানে মার খেয়েছিলাম, এত মার খেয়েছিলাম আমার রক্ত বয়ে গিয়েছিল, আমার জুতো মোবারক রক্তে আটকে গিয়েছিল। ও আয়েশা, তুমি জানো না এই নামাজ কায়েম করার জন্য আমি রাসূলুল্লাহ বদরের যুদ্ধ করলাম, এই নামাজ কায়েম করার জন্য নিজের দেশ ছেড়ে মদিনায় চলে গেলাম, এই নামাজ কায়েম করার জন্য ওহদের ময়দানে আমার মাথাটা শহীদ করলাম, আমার মাথা কেটে গেল, আমার দাঁত শহীদ হয়ে গেল। ও আয়েশা, এই নামাজ কায়েম করার জন্য আমার সাহাবারা জীবন দিয়ে দিয়েছে, জান দিয়ে দিয়েছে, রক্ত দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। বাপ হারা, মা হারা, ছেলে হারা, সব হারা হয়ে গিয়েছে। ও আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে আমার অবর্তমানে অনুপস্থিতিতে আমি মসজিদে যেতে পারি নাই, তথাপিও আমার সাহাবারা আল্লাহ পাকের নামাজ তারা ছেড়ে দেয়নি। এটা আমাকে দেখে এত ভালো লেগে গিয়েছে। ও আয়েশা, এই কান্না কোনো কষ্টের নয়, এটা আমার মহব্বতের পানি চোখ দিয়ে গড়িয়ে যায়। আয়েশা, এই নামাজ কায়েম করার জন্য কম কষ্ট করেছি আমি? কম কষ্ট করেছি? আমার দান শহীদ হয়ে গেছে, আমার শের মোবারক, আমার সাহাবীগুলো সব শহীদ হয়ে গেছে। সব বাপ হারা হয়েছে, মা হারা হয়েছে, হাত কেটেছে, পা কেটেছে, জীবন দিয়ে দিয়েছে শুধু নামাজ কায়েম করবে বলে। আজকে আমি রাসূল মসজিদে যেতে পারি নাই, তথাপি আমার সাহাবারা আমার আল্লাহর নামাজ ছেড়ে দেয়নি। আমি রাসূলের কারীম এটা যে হায়াতে দেখে যাচ্ছি, তাই আমার মহব্বতে চোখ দিয়ে পানি গড়াচ্ছে। তাই আমি আমার ভালুকা গ্রামের ভাইদের, আব্বাদের, যুবকদের বলে যাচ্ছি, বাবারা, আপনাদের পীর আওলাদ হিসাবে বলি, নবীর খানদানের ছেলে হিসাবে বলছি, ভাইজান হিসাবে বলছি, দোস্ত হিসাবে বলে যাচ্ছি, যে যা করে আল্লাহ পাকের নামাজ কাজা করবেন না, বল ইনশাআল্লাহ। যদি হবে না ইনশাআল্লাহ, নামাজটা পড়েন না, কবে পড়বেন? আচ্ছা, নামাজের কথা বলছি বলে আপনারা রাগ করছেন? মুরব্বীরা নয়, যুবকগুলো বলেন, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কবে পড়বেন নামাজটা? আর কবে পড়বেন? বুড়ো হয়ে গেলে, কবরে গেলে কালকে সূর্য দেখতে পাবো এর কোনো আশা আছে? কেউ লিখে দিতে পারবেন আমাকে কালকে সূর্য আমি দেখতে পাবো? কোনো ভরসা নেই। কিসে? আমার মা বোনগুলো নামাজ পড়লো না। ও মা বোনেরা, কবে পড়বেন? মা বোনের শক্ত হয়ে যান না। মা বোন যদি শক্ত হয়ে যায়, স্বামীগুলো ঠিক হয়ে যাবে, ছেলেগুলো ঠিক হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? স্বামী, মা বোন যদি শক্ত, এই নামাজ না পড়লে খেতে দেবো না, রান্না করবো না, ইত্যাদি, ছেলেগুলো স্কুলে যাবো যেন কড়াকড়ি করে, মসজিদে যদি কড়াকড়ি করতো, ছেলেগুলো কি মসজিদে আসতো না? সংক্ষেপ করবো, আর বাড়াবো না, বেশি রাতের ব্যাপার নয়, খুব অল্প সময়ের কথা বলবো। ঠান্ডা লেগে গেছে, আমাকে খুব কষ্ট হচ্ছে। তারপর আপনার যে এতগুলো মানুষ মন দিয়ে বসে আছেন, বক্তা মানুষ তো বলতে তো আমাকে ভালোই লাগছে, আমি তো চাইলে আরো বলতে পারি।
কিন্তু অত লম্বা চড়া করবো না। তো অল্প সময়ের ভিতর থেকে আমি গোনাগার সৈয়দ হাম্মাদ হুসাইন যেটা বলতে চাইছিলাম, আল্লাহ রসুলের কথা সবাই শুনেছে। তাম 18,000 মাখলুকাত শুনে নিয়েছে। আমরা আশরাফুল মাখলুকাত আমাদের নবীর কথা শুনলাম না। নামাজ পড়বেন বলে ইনশাআল্লাহ। ছেলেগুলোকে মাদ্রাসায় পাঠাবেন তো নাকি ইনশাআল্লাহ? পাঠান না। এই আমার যুবক ছেলেগুলো, আপনারা একটা সময় দেন, একটা টাইম করে নেন। মাদ্রাসা তো তৈরি হয়ে গেছে, ওস্তাদও আপনাদের সামনে রয়েছে। আসেন একটা সময় করে এসে কোরআন শরীফ শেখেন, সূরা প্রথম থেকে শুরু করেন, নামাজ শেখেন, উজু শেখেন, তায়াম্মুম শেখেন, তাহাজ্জুদ শেখেন, ফরজ গোসল শেখেন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের স্বামী স্ত্রীকে পাঠিয়ে দেন, ছেলেগুলোকে পাঠান। আচ্ছা, আপনাদের গ্রামে মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি না? কারা কারা খুশি নয় হাত তোলেন তো দেখি। মারহাবা, সবাই খুশি। একবার তাকবীর দান তো, নারে তাকবীর। মারহাবা, জোরে তাকবীর দান, নারে তাকবীর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। কার ঘর? মসজিদ কার ঘর? আর মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর তৈরি হয়েছে, নবীর ঘর তৈরি হয়েছে। সেগুলোকে হেফাজত করার, সেগুলো দেখাশোনা করার, সেগুলোকে জিন্দা রাখার আমাদের দায়িত্ব আছে না? না, হিসাব দিতে হবে আল্লাহ পাকের দরবার শরীফে। এই তোমরা মসজিদ করেছে, এত বড় মসজিদ খোরাক দিলে না কেন? কিয়ামতের দিন হাত বন্ধ, এই ঠোঁট জবান বন্ধ হয়ে যাবে। হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, সব কথা বলবে। জমিনে কথা বলবে, মসজিদে কথা বলবে, মাদ্রাসাও কথা বলবে। শুধু জবান চুপ করে থাকবে। জবান দিয়ে লোক তো মিথ্যা কথা বলবে, তখন জবান বন্ধ। হাত বলবে, জবান যদি বলে আল্লাহ, হাত যদি বলে তুমি হারাম খেয়েছো, জবান না আল্লাহ মিথ্যে কথা। হাত বলবে আল্লাহ আমি এই করে দিয়েছি, আমাকে দিয়ে। জমিন জবাব দেবে, হাত কথা বলবে। সেদিন আমরা কোথায় গিয়ে দাঁড়াবে? সেদিনে কিয়ামতের ময়দান এত কঠিন ময়দান, বিচারের ময়দান এত কঠিন ময়দান। সূর্য মাথার উপর থাকবে, সূর্যের তাপে মানুষের ক্ষীরগুলো টকবক করে ফুটবে। কারো কান দিয়ে, কারো নাক দিয়ে, কারো চোখ দিয়ে গড়িয়ে পড়বে। সূর্যের তাপে মানুষেরা আর সহ্য করতে পারবে না। কেন? সেদিন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া নাই। একটাই ছায়া, আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোন ছায়া সেদিন থাকবে না। এই আরশের নিচে কারা জায়গা পাবে? 7 দল লোক জায়গা পাবে। তার মধ্যে একটা দলের কথা আমার নবী বলে গিয়েছেন, ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবকগুলো জায়গা পাবে যারা তাদের জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটা বুড়ো লোক সেজদা দেবে, একটা বুড়ো, একটা যুবক। এই দুটো সেজদার ডিফারেন্স আছে না? না। একটা বুড়ো লোকের সেজদা, একটা ইয়ং ছেলের সেজদা। একটা বুড়ো লোকের সেজদা থেকে একটা যুবকের সেজদার দাম আল্লাহর কাছে 70 গুণ বেশি মূল্যবান। ও বুড়ো তো মরার ভয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না। হ্যাঁ, এবার তো মরার ভয় ছিল। এবার আল্লাহ ডেকে দেবে, আর না এবার মসজিদে আল্লাহ বিল্লাহ করে। ঠিক বলছি না ভুল বলছি? তো মরার ভয়ে গেছে, সেজদা করে উঠতে গেলে 10 মিনিট টাইম লাগে। যেমন লোক আছে না? না। এখন আবার চেয়ারে পড়ছে ছেলেগুলো। চেয়ারে নামাজ পড়া যাবে না তা বলছি না, তবে আমার আল্লাহ কোরআন শরীফে রাসূল কারীম যেগুলো বলে গেছেন, দাঁড়িয়ে পড়ো, না পারলে বসে পড়ো, না পারলে শুয়ে পড়ো, না পারলে ইশারায় পড়ো। চেয়ারের কথা সেখানে নেই। আমি হবে না এটা বলছি না, কিন্তু উচিত আমাদের এড়িয়ে থাকা। কথা ঠিক না বেঠিক? বসে বসে পড়ে। আর অনেকে কিছু কম বক্তা বদমাইশ লোক আছে, সারাদিন হাটে ঘাটে মাঠে বাজারে চরকির মতো ঘুরে বেড়াচ্ছে, আর মসজিদে এসে চেয়ারে বসছে। এমন লোক আছে না? আছে। সারাদিন তোলপাড় করছে, হাট ঘাট মাঠ বাজার দোকান কিচ্ছু বাদ দেয় না, আর মসজিদে এসে চেয়ার লিয়া। আবার চেয়ার যদি বা রিল্যাক্স সাইডে যাও না, ইমামের পিছনে দাঁড়াবে। এসব ধরে ঠেঙানোর দরকার হয়। বহু বদমাইশ এক কোণে যা সাইডে গিয়ে না, ইমামের পিছনে গিয়ে দাঁড়াবে। যদি বলেন ভাইজান চেয়ারে নামাজ হবে না, আমি এই কথা একবারও বলি। চেয়ারে নামাজ হবে না এটা বলছি না, কিন্তু শরীয়তের মাসআলাতে আল্লাহ কোরআন শরীফে বলেছেন দাঁড়িয়ে পড়ো, না পারলে বসে পড়ো, না পারলে শুয়ে পড়ো। তাও পাচ্ছ না, ইশারাই বলবে নামাজের মাপ নেই, পড়তেই হবে যেমন করে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। বলে আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা